keyframing এডিটিং অ্যাপসের এরকম একটা ফিচার যেটা ইউজ করা ছাড়া ভিডিও এডিটিং একদম ইম্পসিবল। অসংখ্য ইউটিউবার শুধুমাত্র keyframe ইউজ করে তাদের ভিডিওকে প্রো লেভেলে নিয়ে যাচ্ছে, তাই আপনিও keyframe ইউজ করে আপনার ভিডিওকে প্রফেশনাল করে ফেলুন। সো যারা এখনো জানেন না keyframe কি, তাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। মনে করুন এটা আপনার ভিডিওর টাইমলাইন এবং এখন এই ভিডিওর স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মাঝে যে গ্যাপটা, এটার মধ্যে যে চেঞ্জেস করা হয় সেটাকে বলে keyframing। সো আই হোপ এতক্ষণে বুঝে গিয়েছেন যে keyframe কি। বুঝতে না পারলেও বুঝে যাবেন, এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আপনাদের জন্য যেন সহজ হয় এই জন্য আজকের এই ভিডিওটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, বেসিক লেভেলের keyframing এবং অ্যাডভান্স লেভেলের keyframing। আপনি যদি বেসিক লেভেলের keyframing ইউজ করা না শিখেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাডভান্স লেভেলের keyframe ইউজ করতে পারবেন না। এই জন্য বেসিকটা শেখাটা কিন্তু প্রথমেই গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটাতে ক্যাপকাট অ্যাপসটি আমি ব্যবহার করব। সো বকবক না করে চলুন ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। আপনি হয়তো অনেক ভিডিওতে এটা দেখেছেন, ভিডিওটা সিনেমেটিক লুকে জুম ইন এবং আউট হচ্ছে। এটা আমি আমার এই ভিডিওতে করে দেখাবো। আমি আমার ভিডিওটার যে জায়গা থেকে জুম ইন করতে চাচ্ছি সেই জায়গায় একটা keyframe অ্যাড করে দেব এবং একটু সামনে গিয়ে এখানে একটা keyframe অ্যাড করে দিয়ে এবার ভিডিওটাকে আমরা একটু টেনে জুম করে দেব এবং এই একই প্রসেস অনুসরণ করে আমরা ভিডিওটার যেভাবে জুম ইন এবং আউট করা প্রয়োজন তা করে নিচ্ছি এবং শেষের দিকে আরও একটা keyframe অ্যাড করে আমরা ভিডিওটা আবার নর্মাল অবস্থায় জুম আউট করে দেব। এখন এই এডিটের রেজাল্টটা দেখুন। সো এখন আমরা শিখতে যাচ্ছি টেক্সট রিভিল ইফেক্ট। এই জন্য আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম এবং এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি এবং এটাতে একটা ফ্রন্ট স্টাইল এবং অ্যানিমেশন দিয়ে নিই। এবার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী টেক্সটটাকে বড় করে এবার যে এলিমেন্টটা আমরা এই টেক্সটের উপরে দিতে যাচ্ছি সেই এলিমেন্টটা আমরা এনে নিব। আমার ক্ষেত্রে হবে একটা ইমোজি, যেটা আমি ইম্পোর্ট করে নিলাম। আমাদের ইমোজিটা টেক্সটের নিচে চলে গিয়েছে, এই জন্য আমরা এখান থেকে লেয়ার অপশনটা খুঁজে নিয়ে ইমোজি লেয়ারটাকে টেনে প্রথমে এনে দেব। এবার এই ইমোজিটাকে কাস্টমাইজ করে যেখান থেকে আমাদের টেক্সটটা শুরু হচ্ছে সেইখানে রেখে দিলাম এবং এইখানে একটা keyframe অ্যাড করে দিলাম। এবার যেখানে এই টেক্সটটা শেষ হচ্ছে সেখানে ইমোজিটাকে নিয়ে আরো একটা keyframe অ্যাড করে দিলাম এবং এই প্রসেস অনুসরণ করে সম্পূর্ণ ভিডিওটা আপনার কমপ্লিট করুন। এখন এই ভিডিওর রেজাল্টটা দেখুন। কোনো ভিডিওর কালার শিফট করতে চাইলে এটা keyframeর সাহায্যে খুব ইজিলি কিন্তু করা যায়। তো চলুন দেখি কিভাবে করে। এই জন্য আমি আমার ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম এবং ভিডিওর প্রথমেই একটা keyframe এবং শেষে একটা keyframe দিয়ে এবার শেষের keyframeটা থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব এবং এইখান থেকে স্যাচুরেশনটা 0 করে দেব। সো এই ভিডিওর এবার রেজাল্ট দেখুন। আপনি হয়তো অনেক ভিডিওতে দেখেছেন একটা ক্যারেক্টার স্মুথলি শেক হচ্ছে, এটা কিভাবে করে চলুন দেখে নিই। এই জন্য প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ডে এনে নিলাম এবং এইখানে আমি আমার পিকচারটা নিয়ে আসতেছি। সো আমার এই ক্যারেক্টারকে শেক করতে হবে, এই জন্য একদম প্রথমেই আমি একটা keyframe অ্যাড করে দিলাম এবং একদম শেষে একটা keyframe অ্যাড করে দিলাম। এবার এই ফটোটাকে একটু নিচের দিকে করে দেব। এই সব কিছু হওয়ার পর এখন টাইমলাইনের মাঝামাঝি অবস্থানে এসে এখান থেকে গ্রাফে ক্লিক করে দেব এবং এখান থেকে খুঁজে নেব বাউন্স থেকে, দেন এটা অ্যাপ্লাই করে দেব। এবার আমাদের এই ভিডিওর রেজাল্টটা দেখুন। সো মাঝে মধ্যে আমরা আমাদের ভয়েসের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা থাকে সেটার ভলিউম হাই এবং লো করার প্রয়োজন হয়। সো এটা আপনি ইজিলি keyframe-এর সাহায্যে করতে পারবেন। কিভাবে করবেন চলুন দেখাচ্ছি। সো এখানে আমার একটা ভিডিও, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং একটা ভয়েস দেওয়া আছে। আমরা মিউজিকের টাইমলাইনটাতে প্রথমেই একটা keyframe অ্যাড করে দেব এবং একটু সামনে গিয়ে যেখান থেকে আমার ভয়েসটা শুরু হবে তার একটু আগে একটা keyframe অ্যাড করে দেব এবং আরেকটু সামনে গিয়ে আরও একটা keyframe অ্যাড করে এবার এটার ভলিউমটা মাইনাস করে দেব। আমি যদি একটু আপনাদের প্লে করে দেখাই। বর্তমান সময় 2025 সালে এসে এআই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এখন একই keyframe যেখানে আমার ভয়েসটা শেষ হয়েছে সেখানে অ্যাপ্লাই করে দেব। সো এখন আপনি এই এডিটর রেজাল্টটা দেখতে পারেন। বর্তমান সময় 2025 সালে এসে এআই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এখন আপনি এই ইফেক্টটা দেখুন কতটা কুল লাগতেছে এবং অনেক বড় বড় ক্রিয়েটর কিন্তু এই ধরনের ইফেক্ট ইউজ করে।
কিফ্রেমের সাহায্যে এই ধরনের ইফেক্টও কিন্তু ইজিলি তৈরি করা যায়। কিভাবে করতে হয় চলুন দেখি। এই জন্য প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড এনে নিলাম এবং একটা ফটো ইম্পোর্ট করে নিলাম যেটা আমরা রিভিল করতে চাচ্ছি। এবার এই ফটোটাকে ধরে আমি একদম নিচের দিকে নিয়ে আসলাম এবং এখানে প্রথমে একটা কিফ্রেম ব্যবহার করব। তারপর ভিডিওর একটু সামনে গিয়ে এখানে আরো একটা কিফ্রেম অ্যাড করে আমি ফটোটাকে স্ক্রিনে এসে অ্যাডজাস্ট করে নেব এবং টাইমলাইনের মাঝ বরাবর এসে এইখানে গ্রাফ থেকে ইজি আউটে ক্লিক করে দেব। এখন যদি ভিডিওটাকে একটু প্লে করে দেখাই, এটাতে কিন্তু 3D ভাব আসতেছে না। এই জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাতেও এই সেম প্রসেস অ্যাপ্লাই করব। এখন দেখুন এখানে কিন্তু একটা 3D ভাব চলে আসছে এবং এখন আমাদের এখানে একটা টেক্সট অ্যাড করে দিতে হবে যেন আরেকটু প্রফেশনাল মনে হয়। এই জন্য টেক্সটে গিয়ে আমি আমার কিওয়ার্ডটা লিখে দিলাম এবং এখান থেকে একটা ফ্রন্টের স্টাইল দিয়ে একটা অ্যানিমেশন দিয়ে দিব। এবার আমাদের এই এডিটের ফাইনাল আউটপুটটা দেখুন। দেখুন তো এই ইফেক্টটা কেমন লাগে। এই ইফেক্টটা আমরা ইজিলি কিফ্রেমের সাহায্যে করতে পারি। এখানে প্রথমে আমি 3টা লোগো নিয়ে আসলাম এবং 3টা লোগো মাঝেরটা উপরের দিকে, রাইট সাইডেরটা রাইট সাইডে এবং লেফট সাইডেরটা লেফট সাইডে নিয়ে গেলাম। এবার প্রথমে যে লোগোটা এটাতে ক্লিক করে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দিলাম এবং একটু সামনে গিয়ে এখানে আরো একটা কিফ্রেম অ্যাড করে এবার আমার প্রথম যে লোগোটা সেটা পজিশন মতো বসিয়ে নেব। এই সেম প্রসেস আমাকে আরো 2টা লোগোতে অ্যাড করে দিতে হবে। এখন এটা একটু আমি আপনাদেরকে প্লে করে দেখাই। একটু স্লোলি সবকিছু আসতেছে এবং এটাকে স্মুথ করার জন্য আমরা ভিডিওর টাইমলাইনের মাঝ বরাবর এসে এবার প্রত্যেকটা লেয়ারে ক্লিক করে গ্রাফ আইকনে ক্লিক করে এবার ইজি আউটটা অ্যাপ্লাই করে দেব। লেটস সি রেজাল্টটা কিরকম আসে। যে কোনো এলিমেন্টকে 3D ইফেক্টে রিপ্রেজেন্ট করতে চাইলে এটা আমরা কিফ্রেমের সাহায্যে করতে পারি। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা ইমেজ নিয়ে আসলাম এবং এটাকে আমি 3D ইফেক্ট দেওয়ার জন্য নিচের যে লেয়ারটা আছে এটার প্রথমে একটা কিফ্রেম অ্যাড করে দিলাম এবং শেষে একটা কিফ্রেম দিয়ে এবার এই ফটোটাকে আমরা জুম করে দিচ্ছি। এবার আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। এটা কিন্তু 3D মনে হচ্ছে না। এটাকে 3D করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডেও সেম প্রসেসটা অ্যাপ্লাই করে দেব। এবার এই এডিটের আউট রেজাল্টটা দেখুন। প্রথমে আপনি এই ভিডিওটা দেখুন কতটা কুল লাগতেছে এই ইফেক্টটা। আর এই ইফেক্টটা আপনি ইজিলি কিফ্রেমের সাহায্যে কিন্তু করতে পারেন। কিভাবে করবেন চলুন দেখাই। প্রথমে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা ম্যাটেরিয়াল নিয়ে চলে আসলাম এবং এটাতে এখন শুধু আমাদের কিফ্রেমটা ইউজ করতে হবে। এই জন্য প্রথমে আমাদের এই কিফ্রেম এই টেক্সটটাকে আমরা একদম উপরের দিকে নিয়ে যাব এবং ব্যাকগ্রাউন্ডটা একটু জুম করে দেব। এবার নিচের লেয়ারটাতে ক্লিক করে এটাতে একটা কিফ্রেম অ্যাড করে দেব এবং একটু সামনের দিকে গিয়ে এখানে একটা কিফ্রেম অ্যাড করে দিয়ে আমাদের টেক্সটটাকে নিচের দিকে নিয়ে আসবো। টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে একটু জুম আউট করে দেব। এবার একটু প্লে করে দেখলে এটা কিন্তু একটু স্লোলি আসতেছে। এটাকে ফিক্সড করার জন্য আমরা গ্রাফ আইকনে ক্লিক করে ইজি আউটে ক্লিক করে দেব। এবার এই সেম প্রসেস আমরা উপরের লেয়ারটাতেও বা ব্যাকগ্রাউন্ডটাতেও অ্যাড করে দেব। এখন আমাদের এটা শুধুমাত্র 3D ইফেক্ট এসেছে এবং এখন এটাকে এখানে ব্লার ইফেক্ট নিয়ে আসার জন্য প্রথমেই আমরা আমাদের আরও একটা ম্যাটেরিয়াল যেটা আনার প্রয়োজন সেটা নিয়ে আসবো। এখানে আমি একটা ইউটিউবের লোগো নিয়ে আসলাম। এবার এই লোগোটাকে জুম করে নিচের দিকে নিয়ে আসব। এবার এই ইউটিউবের লোগোটার প্রথমেই একটা কিফ্রেম অ্যাড করে একটু সামনে দিয়ে গিয়ে এখানে আরো একটা কিফ্রেম অ্যাড করে দিব এবং এখন আমাদের ইউটিউব লোগোটা পজিশন মতো এনে একটা অ্যাডজাস্ট করে নিব। এবার ইউটিউব লোগোর একদম লাস্ট যে কিফ্রেমটা ইউজ করেছি সেই একই জায়গায় উপরে 2টা লেয়ারের সেম কিফ্রেমটা অ্যাড করে একটা অ্যাডজাস্ট করে নেব এবং ব্যাকগ্রাউন্ডটাকে নর্মাল করে দেব এবং এটাকে স্মুথ করার জন্য 2টা কিফ্রেমের মাঝামাঝি এসে প্রত্যেকটা গ্রাফ আইকন থেকে ইজি আউট অ্যাপ্লাই করে দেব। এবার আমাদের টেক্সটটাকে একটু ব্লার করে দিতে হবে। এজন্য আমরা একটা ব্লার ইফেক্ট নিয়ে আসব। এবার এই ব্লার ইফেক্টটাতে ক্লিক করে অবজেক্ট থেকে কিফ্রেমের টেক্সটটা সিলেক্ট করে নিব। এবার অ্যাডজাস্টে গিয়ে এবার ব্লারটাকে করে দেব 0। ব্যাকগ্রাউন্ডের লাস্ট যে কিফ্রেমটা ইউজ করেছি সেটা বরাবর এই ব্লার ইফেক্টেও একটা কিফ্রেম ইউজ করবে এবং এটার অ্যাডজাস্টে গিয়ে করে দেব 100। এখন আমাদের ওই কিফ্রেমের যে টেক্সটটা এটার অপোজিটটা একদম লো করে দেব। লেটস সি আমাদের ফাইনাল আউটপুট। সো এইভাবে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিফ্রেমের ইউজ করতে পারি। একটা ভিডিওতে সবকিছু কভার করা পসিবল না, তাই যতটুকু পসিবল আমি দেখিয়েছি। এছাড়াও আপনি যদি এই কিফ্রেমের পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, পার্ট 2 নিয়ে আসবো। সো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি ইউটিউবের জন্য কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে থাকেন তাহলে আমাদের বাঁ পাশের ভিডিওটা দেখুন। আর যদি প্রফেশনাল ভয়েস ওভার রেকর্ড এবং এডিট করতে চান তাহলে ডান পাশের ভিডিওটি দেখুন।